হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি অনেক দিন ধরে ভিডিও দেই না, আসলে তেমন সময় করে ভিডিও করা হচ্ছিল না, ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল না। তো আজকে আমি একটা ছোট্ট ভিডিও আপলোড দিলাম, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো জায়গাটা দেখেই চিনে সবাই আশা করি চিনতে পারছেন, ওই যে স্মৃতিস্রোত। তো আমরা সামনে যেতে পারিনি, কাজ চলছিল। তো আমরা দূর থেকে একটু ফুটেজ নিলাম জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপর হচ্ছে আপনাদের ভাইয়া সিনহা হচ্ছে একটু ঘোরাঘুরি করছিল, কিছু ছবি তুললো। তো আমি বলছিলাম একটু সবাইকে হাই করে দাও, তো সবাইকে একটু হাই করে দিল। তারপর হচ্ছে এদিকে ওদিকে ঘুরে, যেহেতু বিকেল হয়ে গিয়েছিল আর হচ্ছে এত ভিড় ছিল, তো শুক্রবার দেখে হয়তো বা অনেক ভিড় ছিল। তো আমরা বললাম আমরা তাড়াতাড়ি বের হয়ে যাব, কারণ হচ্ছে এত ভিড়ের মধ্যে তারপর হচ্ছে যেহেতু শীতের মধ্যে, তো রাত হয়ে যাবে অনেক। তো বেশি দেরি না করে আমরা বের হয়ে যাব। তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে এখন আমরা চলে যাচ্ছি। তো সিনহা কিছু ছবি তুললো, আপনাদের ভাইয়াও কিছু ছবি তুললো। ছবি তুলে তারপর হচ্ছে আমরা এখান থেকে এখন বের হব। তো তারপর হচ্ছে সিনহা বললো কটন ক্যান্ডি খাবে, তো ওকেও কটন ক্যান্ডি কিনে দিয়েছিলাম। তো আপনারা হয়তো বা সবাই একটু হবেন। তো সেখান থেকে ঘুরে ফিরে আমরা এখন সংসদ ভবনে চলে আসছি। তো মোটরসাইকেলে তেমন একটা ফুটেজ নেওয়া হয়নি। তো এখানে আসার পর আমরা ঘোরার উদ্দেশ্যে নামিনি, যে দেখতেই পাচ্ছেন অনেক খেলনা ছিল এখানে। তো সংসদ ভবনের সামনে হচ্ছে সিনহা বলল ও এই প্যাঙ্গুইনটা নিবে, আর কি ও প্যাঙ্গুইনটা দেখেও বললো যে মমি আমি এই প্যাঙ্গুইনটা নিব। তো ওই প্যাঙ্গুইনটা নেওয়ার জন্যই নামা হয়েছিল। তারপর হচ্ছে আমরা প্যাঙ্গুইনটা নিয়ে এখন চলে যাচ্ছি। আর এই যে দেখুন, পুরো দেখে মনে হচ্ছিল একটা মেলা বসেছে এখানে। এখানে চুড়ি বিক্রি করতেছিল, এখানেও চুড়ি, তারপরে বিভিন্ন রকম মালা, তারপর সামনে অনেক খাবারের যে স্টলগুলো ছিল সেগুলো ছিল। তারপরে এখানে ভেলপুরি বিক্রি করতেছিল আর কি, অনেক মানুষ। যেহেতু শুক্রবার ছিল, তার মধ্যে হচ্ছে আপনার সংসদ ভবনের সামনে এখন বিকেলের পরে প্রায় বেশ জমজমাট, একদম মেলার মতো করে অনেক কিছুই বিক্রি করা হয়। তো মানুষ আসছে, দেখছে। তো আমরা বেশি দেরি করব না, সন্ধ্যা হয়ে গেছিলো। তো সিনহা ওই খেলনা পেয়ে খুশি, ও আর কিছু ও বলতেছে আর কিছুই লাগবে না। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে তাহলে এখন চলো। তো এই যে দেখুন এখন আমরা হচ্ছে যাচ্ছি। তো এখানে ঘোড়ার গাড়ি ছিল, কেউ চাইলে ঘোড়ার গাড়িতে করে একটা রাউন্ড দিতে পারে আর কি, ঘুরিয়ে নিয়ে আসে এক রাউন্ড। তো সবাই উঠছিল, অনেকে মজা করছিল। তো আমরা এখন চলে যাচ্ছি। তারপর সেখান থেকে আমরা যাওয়ার সময় ভাবলাম বলতে সিনহা জেদ করছিল ও পিৎজা খাবে। তো পিৎজা তো খাওয়াতেই হবে, তা না হলে তো যেহেতু বাচ্চা মানুষ কান্নাকাটি শুরু করে দিবে। তো সেখান থেকে আমরা এখানে আসলাম পিৎজা খেতে। তো পিৎজা খেয়ে বাসায় চলে যাব। তো এখানে হচ্ছে পিৎজা বানানো হচ্ছিল আমাদের, আর আমি আর সিনহা বসেছিলাম। আপনার ভাইয়া বললো খাবে না, তো সিনহা এখানেই খাবে। যে ও চিজ লাভার পিৎজা অর্ডার করেছিল, এখানে প্রচুর পরিমাণ চিজ দেওয়া ছিল। ও হচ্ছে পিৎজার মধ্যে শুধু চিজ আর হচ্ছে অলিভ আর হচ্ছে চিকেন এইটাই পছন্দ করে, কোনো ভেজিটেবল দেওয়া থাকলে সেটা খেতে পছন্দ করে না। তো ওর জন্য পিৎজা অর্ডার দেওয়া হলো, এখনও পিৎজা খাবে। আর পিৎজার সাথেও মেয়োনিজটা খেতে অনেক বেশি পছন্দ করে, কোনো সস খেতেও পছন্দ করে না। তো দেখুন এই যে পিৎজাটা অনেক মজা ছিল। এখন আমরা পিৎজা খেয়ে দিয়ে সবাই বাসায় চলে যাব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।